নীরব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে এসে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরের দিন সকালে দিনে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবারও আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। পরের দিন সকালে আবারও ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কিন্তু হায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরের দিন আবারও যখন তিনি বিছানায় শায়িত রয়েছেন, তখন আবারও ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। কে যেন তাকে বারবার বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন আল্লাহর রাস্তায় 200 উট কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ পাক আমার কাছ থেকে? অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম তার গৃহে পয়দা হয়েছিলেন। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন পার্ট 2।